সোনার মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের দরবারে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আল্লাহর নবী পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, ইযহাব, তুমি দাও, ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। এবার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দরবারে গিয়ে তিনি দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। ও ফিরআউন, তুমি যেটা শুরু করেছো এটা ঠিক নয়, এক খোদাই বানানো, তুমি আল্লাহর প্রতিমা মানো, এবং আমি মূসা কালিমুল্লাহ, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফিরআউন এটা মানতে চায় না। ফিরআউন ডাক দিয়ে বলেন, না, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিরআউনের দাবি আমি বড় খোদা, আমি বড় খোদা, জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন কোনদিন বড় খোদা হতে পারে না মুসলমান, ফিরআউন কখনো বড় খোদা হতে পারে না। এবার ফিরআউন যখন বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় খোদা, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুন্দরভাবে উপস্থাপন করে দাওয়াত দিলেন, কিন্তু ফিরআউন সেটা গ্রহণ করলেন না। এত এমন পর্যায়ে আপনার ফিরআউনের লোকবল নিয়ে মূসাকে ধাওয়া করলেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এবার ফিরআউন যখন আপনার ধাওয়া করলেন, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। রওনা দিতে দিতে আপনার সাগর পারে যখন চলে গেল, সাগর পারে যাওয়ার পর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সামনে আমাদের সমুদ্র আর পিছনে ফিরআউনের বাহিনী এসেছে। ফিরআউনের বাহিনী আমার পিছনে রয়েছে আর সামনে সমুদ্র। কোথায় যাব, কোথায় যাব আল্লাহ? আমাদের দেশে যেরকম তিন দিক দিয়ে ভারত আর আপনার ওই দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, কথা বলেন ঠিক কিনা? তিন দিকে ভারত, হিন্দুত্ব রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র, আর দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। আমরা পালাবো কোথায়? আল্লাহর কাছে দরবার, হয়তো মাটির তলে যাওয়া লাগবে অথবা আল্লাহর কাছে দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুনার মুসলমান ভাইরা আমার, এবার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, মূসা পয়গম্বর, তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠি দিয়ে তুমি সমুদ্রের উপর আঘাত করো। এবার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে লাঠি দ্বারা, লাঠি কত মুজিজা রয়েছে, আপনার মুজিজা দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে লাঠি হিসেবে। এবার লাঠিটা এবার আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্য দিয়ে পথ আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্য দিয়ে পথ বানিয়ে দিলেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমুদ্রের মধ্য দিয়ে আপনার পার হয়ে চলে যাচ্ছে। এবার ফিরআউনের তার লোকজন নিয়ে, তার দলবল নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করেছিল, তারা সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হলো। মূসা কালিমুল্লাহ তৎক্ষণে মিডিল পয়েন্টে চলে গিয়েছে। মিডিল পয়েন্টে যাওয়ার পর মূসা কালিমুল্লাহকে ধাওয়া করেছিল ফিরআউন, ফিরআউন কিনারে চলে এসেছে। এবার ফিরআউন চিন্তা করলো, ওই মূসা কালিমুল্লাহকে শায়েস্তা করার জন্য, হত্যা করার জন্য আমি এসেছি, চলো আর দেরি করবো না, দেরি করবো না, সমুদ্রের মধ্যে কত সুন্দর পথ আমাদের জন্য রয়ে গেছে, চলো নেমে যায়। এবার মূসা কালিমুল্লাহকে ধাওয়া করার জন্য আপনার সমুদ্রের মধ্যে নেমে পড়লো। এমন অবস্থায় মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ডাঙায় চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাঙা পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মূসা তুমি লাঠি দ্বারা সমুদ্রের উপর আঘাত করো। এবার লাঠি দ্বারা যখন সমুদ্রের উপর আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে
পানি এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর ওই সমুদ্রের পানির মধ্যে ফেরাউন সহ ফেরাউনের লোকজন ডুবে ডুবে পানি খেতে খেতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরিয়া এবং ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার উম্মতকে ডাক দিয়ে বললেন, ওগো উম্মত, থামো 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 থামো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তোমাদেরকে ওই আপনার ওই দরিয়া এবং ফেরাউনের কবল থেকে নাজাত দিলেন। থামো থামো থামো, ওই আল্লাহ তাআলার শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ আমরা আদায় করে নেই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার উম্মতদেরকে নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব, ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, ও হাবিব, সেই দিন থেকে এই 4 রাকাত নামাজ আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। আজ লাইলাতুল মিরাজের রজনীতে আপনাকে দান করলাম, আসরের 4 রাকাত নামাজ হিসেবে আপনাকে দান করলাম। হাবিব, আপনার কোন উম্মত যদি বেলা গড়ে যাওয়ার পর আসরের সময় যদি মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সমপরিমাণ সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ।